হুজুর, যে ওলীদ বিন মুগীরা আপনাকে কথা বলে চোখের পানি বের করলো, আপনার কলিজায় আঘাত দিল, আপনি কি সেই ওলীদ বিন মুগীরাকে চেনেন? আল্লাহ রাসূল বলে, সে তো মুগীরার বেটা ওলীদ। আল্লাহ বলে, হাবিব, দুনিয়ার সবাই জানে মুগীরার বেটা ওলীদ, কিন্তু সে মুগীরার বেটা ওলীদ নয়। উতুল্লিম বাদা জালিকা জানিম, সে হলো জারদ সন্তান। আল্লাহ রাসূল বললেন, আল্লাহ আমার কলিজায় কষ্ট দিল বলে আপনি তাকে জারদ সন্তান বানালেন। আল্লাহ বললেন, হাবিব, শুধু আপনার কলিজায় কষ্ট দেওয়া নয়, কিয়ামত পর্যন্ত যারা নবীর বিরুদ্ধে কথা বলবে, আলেম ওলামার বিরুদ্ধে ওয়াজাতা কথা বলবে, তারা সকলেই জারদ সন্তান হবে। জোরে কোন কি সন্তান? এখনো যারা আলেম ওলামার বিরুদ্ধে কথা বলে, চাষটালে বসে চোর ডাকাতের গল্প নাই, খালি আলেম নিয়ে গল্প, খালি মৌলানা নিয়ে গল্প, বুঝবেন এরকে জন্মে ঠিক নাই। জোরে কোন কি ঠিক নাই? বিশ্বাস যদি না হয় ওই যেন ওর মাওক যায় কয়, কে মা আমার মুখ দেখালে আলেমের বিরুদ্ধে কথা বাড়াই, আমি কে মা? তখন মা মনে মনে কবে, কে রে, এই গোপন খবর কিভাবে জানতিস রে? ওর মা ওভার ডিউটি করছে আর সেই সময়ই পেটো যাচ্ছে। কোনো ভালো মানুষের বৈধ সন্তান নবী রাসূলের বিরুদ্ধে, আলেম ওলামার বিরুদ্ধে কোনোদিন কথা বলবে না। জোরে কোন কথা ঠিক? কয়েকদিন পরে ওলীদ বিন মুগীরা আবার আইছে, নবীরে কিছু বলবে। এমন সময় নবী বললেন, তুল্লিম বাদা জালিকা জানিম, সঙ্গে সঙ্গে দৌড় মারছে, এক দৌড়ে মায়ের কাছে। জোরে কোন কার কাছে? মা, মাগো। হোসাইনও কিন্তু মায়ের কাছে গেছিল। হোসাইন, মা, মা, আমার নাম হোসাইন, আমার ভাইয়ের নাম হাসান। কেন হয়েছে? মা ফাতেমা মুচকে মুচকে হাসে। হাসান হোসেন দুই ভাই মাকে চেপে ধরে বলে, মা আমার নাম হাসান সুন্দর, হোসাইন অতীব সুন্দর, এই দুইটা নাম কেন হয়েছে? ফাতেমা বলে, বাজান এই দুইটা নাম তোমার মায়ের চরিত্র দেখে আরশের আল্লাহ পছন্দ করেছে। কি চরিত্র ছিল ফাতেমার? কি চরিত্র ছিল যে মায়ের কারণে সন্তানগুলো এত ভালো হয়ে গেল? ওলীদ বিন মুগীরা গিয়া বলে, মা উতুল্লিম বাদা জালিকা জানিম। ওলীদ বিন মুগীরার মা কান্দের বলে, এত বছর পর এই গোপন খবর তোরে কে দিল? এত বছর পর যেই খবর দুনিয়ার কেউ জানতো না, সে গোপন খবর তোরে কে দিল? বাজান রে, এই গোপন খবর যে দিছে সে অত্যন্ত ভালো মানুষ। ওলীদ বিন মুগীরা বলে, আমি দুই চোখে দেখতে পারি না, সে কেমনে ভালো হয়? মা বলতেছে, তাহলে গোপন খবর কেমনে দিল? তুই যে জারদ সন্তান এটা কেমনে জানলো? সুবহানাল্লাহ কন না কেন? ওলীদ বিন মুগীরা রাগ করে বলে, মা আমি জারদ সন্তান কেমনে হলাম? ওলীদ বিন মুগীরার মা বলতেছে, আমি যখন যুবতী ছিলাম তোমার বাবা তখন ব্যবসার কাজে বাইরে চলে গেল, আমি যে যুবতী বউ ঘরে আছি এটা তোমার বাবার মনেই নাই। ব্যবসার লাভে এত টাকা লাভ হয়েছে, টাকার ধান্দায় যুবতী বউকে ভুলে গেছে। টাকার ধান্দায়। ধরে কোন কিসের ধান্দায়? আজকাল আমাদের বাংলাদেশের অনেক যুবক বিয়ে করে তারপরে মালয়েশিয়া যায়। আমি বলবো মালয়েশিয়া যান, সৌদি আরবে যান, আপনি যেখানেই যান বিয়ার আগে যান। এক যুবক আর কি করছে, বইয়ের প্রেমত পড়ে বইয়ের নামে অ্যাকাউন্ট করছে। বাপ মাও জমি বেচা দিছে আর ওই অ্যাকাউন্ট করছে বইয়ের নামে। ওই প্রতি মাসে বইয়ের অ্যাকাউন্টে টাকা পাঠায়। এখন বউ তো বুঝতেছেন 2 বছর 3 বছর হয়ে গেছে, স্বামী ছাড়া কেমনে থাকে। গ্রামের এক যুবকের সাথে প্রেম করা, যার টাকা আসলো সেই নিয়ে চলে গেছে। ওই সেই ব্যাগলে বাড়ি ঢুকে বউ বউ করতেছে, বাপ মাও কান্দার গায়ে, তোর বউ না 1 বছর আগে পলে গেছে। টাকা বলে, কিসের টাকা? তোকে না আমরা মোবাইল করলে তুই বলিস আমি এখনো কামই পাইনি, মা আমি এখনই কামও পাইনি। তুই না কামই পাসনি বাবা, টাকা।
মানে বাপ মা যখনই টাকা চাই তখন আমি এখনো কাজই পাইনি মা, লুকা লুকাইছি মা, আর সব টাকা শালা বইয়ের অ্যাকাউন্টে দেয়। বলতে পারে কি কন, এরকম আছে না? কথা কন না কেন? এই বাপ মার চাইতে আপন কেউ নাই। অ্যাকাউন্ট যদি করবার চাও বিদেশ থেকে বাপ মার নামে করো, বইয়ের নামে করো না, কারণ বউ যে কোনো সময় যাওয়ার পারে কে পারে না। ওলীদ বিন মুগীরার মা বলতেছে মাসের পর মাস তোমার বাবা যখন টাকার ধান্দায় ব্যবসার মধ্যে লিপ্ত হয়ে গেল, এমন সময় আমার মধ্যে একটা ব্যারাম ঢুকলো। মুরব্বী এলে ব্যারাম আমাকেও সময় আসিল। ব্যারাম বোঝেন না? একা একা কেন ভালো লাগে না, এটা আমাকে আমলকার গান, তাই না? আমাকে আমলকার গান, এখনকার গান না রে পাগলারা। আমরা যখন ছোট ছিলাম তখন এই গান হচ্ছিল। একা একা কেন ভালো লাগে না, কোনো কাজে মন যেন বসে না, আমার কি হতে কি হয়ে গেল, আমি নিজেও তো কিছু বুঝি না। একটা যুবতী বউ ঘর থেকে যদি স্বামী চলে যায়, কয়দিন পর্যন্ত স্বামী বউ ছাড়া থাকা পারবে? সে কথা আল্লাহর কোরআনে আছে না নাই? জোরে কোন আছে না নাই? বছর পর বছর। এখন ওলীদ বিন মুগীরার মা বলতেছে আমার ব্যারাম ঢুকলে একা একা কেন ভালো লাগে না। আমি ঘরের ছাদে গেলাম, ঘরের ছাদে গিয়ে তাড়ায় দেখি তোমার বাপের ছোট ভাই। ওলীদ বিন মুগীরাকে বলতেছে তোমার বাপের ছোট ভাই আমার বাড়ির চারিধারে তাওয়াফ করতেছে। তাওয়াফ তাওয়াফ বোঝেন না? যারা হজ করছেন তারা বোঝেন। কাবা ঘরের চারিধারে খালি ঘরে। ওই বাড়িতে এখন কাবা হয়ে গেছে, কারণ যেই বাড়িতে যুবতী ভাবি থাকে, ভাই থাকে না, ওই বাড়ি যুবকদের কাবা হয়। কাবা বাড়ির চারিধারে ঘুরতেছে আর বলতেছে ভাইয়া তোমার বর, আমি যে দেবর, বুঝে দেখো ভাবি কার বেশি দাবি, ভাইয়া গেছে মালয়েশিয়ায় আমি এখন আসি। ওলীদ বিন মুগীরার মা বলতেছে বাড়ির চারিধার তোমার বাপের ছোট ভাই যখন ঘোরে, এমন সময় বুঝতে পারলাম আমার জন্য ঘুরতেছে। আমি আস্তে করে দালান থেকে, ছাদ থেকে নিচে নামলাম, নামার পরে দরজা খুলে দিলাম। আপনারা দেখেন তো পুরুষের দোষ না নারীর দোষ? এ জোরে বলেন কার দোষ? আমাদের বাংলাদেশে আমাদের যুবকের কোনো দোষ নাই, সমস্ত দোষ হলো নারীর। নারীর সম্পর্কে আল্লাহ বলেছেন অকরনা ফি বুয়ুতিকুন্না ওয়ালা তাবাররাজনা তাবাররুজাল জাহিলিয়াতিল উলা। আমাকে বলতে যে হুজুর মেয়ে মানুষেরা ঈদের নামাজ পড়ে পারবি না। আমি বললাম কেন বাবা, একদিন পর কি কে তোর এই উবাই দিল? কয় না হুজুর আপনার পাশে আমরা একটু ঈদের নামাজ পড়বো, আমার পিছনে একটু ঈদের নামাজ পড়বি। ঈদ মাঠ কমিটি বলতে হুজুর আপনার টাকাও তো বেশি হবে, মেয়েরা যদি 5,000 আসে তো কটি টাকা পাচ্ছেন আপনি জানেন না? আমি বললাম পাগলা, ঈদের নামাজ পড়া কি? ঈদের নামাজ পড়া হলো ওয়াজিব, আর মেয়েদের পর্দা মানা হলো ফরজ। জোরে কোন কথা ঠিক কিনা? ফরজ, শুধু ফরজ না, দায়মি ফরজ। দায়মি ফরজ ইমানের হালে সবসময় থাকা যেমন, মেয়েরা সবসময় পর্দার মধ্যে থাকা তেমন। জোরে কোন কথা ঠিক কিনা? সব সময় পর্দার মধ্যে।